রাজধানীর মোহাম্মদপুরে খোলার মধ্যে কুপিয়ে ২ যুবকের হত্যা করে সন্ত্রাসীরা। খুনের কারণ খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি, ফারিয়া নাজনী। রাজধানীর মোহাম্মদপুরে ২ যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে আহত হয়েছেন আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে হয় এই খুনের ঘটনা। গুরুতরভাবে আহত নাসিরকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি অবশেষে রাত 9:30টায় মারা যান। অন্যদিকে আহত মুন্নাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই ছোট্ট মুনিয়ার বুঝার কথাও নয় এই জায়গাটা যে হাসপাতালের মর্গ, তাই তো এমন জায়গাতেও চঞ্চল তার মন। অন্য দিনগুলোর মতোই সন্ধ্যায় ঘরে ফিরছিলেন মুন্না। মোহাম্মদপুরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সন্ত্রাসীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই জায়গায় সন্ত্রাসীদের হামলায় মারা গিয়েছেন নাসির নামের আরেক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায় সন্ত্রাসীরা। হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে মারা যান নাসির। নাসির এবং মুন্নার পরিবারের অভিযোগ, পূর্বের শত্রুতার ক্ষোভেই এই খুন দুইটি করা হয়েছে। খুনিদের পর্যাপ্ত শাস্তি ও সুষ্ঠু বিচার চান তারা। আমাদের তো অনেক আশা ভরসা ছিল ওরে নিয়ে। আজকে ওই 10-12 জনের জন্য আজকে আমার স্বামী হারাইলো, আমাদের সব আশা, সব স্বপ্ন সব ইয়ে গেল, আমার বাচ্চাটা এতিম হয়ে গেল। ধরছে 30 সেকেন্ডের ভিতরে কুপাই টুপায় চলে গেছে। পরে আমি গাড়ি রাইখা আমি গেছি, যাই ওরে এরকম ধইরা ওরে অটোতে উঠাবো, এর ভিতরে ওরা আবার চাপাতি নিয়ে আইছে। লোকে আমার বলছে, ভাই আপনার ভাই আমার লগে যখন যাইতে লইছে তখন একজনের চিকুর দেখেছে, নাসিরে পাইছি, অনেকদিন পর পাইছি। লাইফ সাপোর্টে রাখছে, বলছে আপনি যদি সিগনেচার দেন আমরা লাইফ সাপোর্টে রাখবো, আপনার ভাই বাঁচবে কিনা আমরা জানি না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আমার বাইরে লাইফ সাপোর্টে দিয়েছি।